নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব মির্চি পকোড়া রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। মির্চি পকোড়া তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার এখানে দেখুন বড় সাইজের লঙ্কা। এগুলো দেখুন প্রথমে আমি কিন্তু চিড়ে নেব। চিড়ে ভিতরে যে বীজটা থাকে ওইটা বের করে ফেলে দেব। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে সব বীজগুলো বের করে ফেলে দেব। সবগুলো লঙ্কা থেকে আমি একইভাবে বীজগুলো বের করে নেব। সবগুলো লঙ্কা থেকে বীজ বের করে নিয়েছি। এবার দেখুন প্রথমে আমি একটা পুর তৈরি করব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভাজা করে নেব। আদা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 3টে আলু। 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি দিয়ে দিলাম এখানে। আর দিলাম স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এতে একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। মির্চি পকোড়ার জন্য পুর আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার দেখুন প্লেটে আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এখানে খুব পাতলা করলে চলবে না, আর খুব ঘন হলেও চলবে না। মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেখুন একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারলেন ঠিক কীরকম হয়েছে। এবার তৈরি করে রাখা পুরগুলো আমি লঙ্কার ভেতরে সব দিয়ে দেব। পুরটা হাত দিয়ে দেওয়ার থেকে চামচ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হবে। যেহেতু চামচটা ছোট নিয়েছি তাই কিন্তু খুব সহজে চামচ দিয়ে হয়ে যাচ্ছে কাজটা। ঠিক একইভাবে সবগুলো লঙ্কার ভেতরে আমি এরকম করে পুর দিয়ে নেব। সবগুলো লঙ্কার ভেতরে এখানে পুর দেওয়া হয়ে গেছে। এবার মির্চি পকোড়াগুলো ভেজে নেব। বেসনের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে লঙ্কা ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। প্রথমে একটা মির্চি পকোড়া দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এইভাবে ওপর থেকে খুন্তি দিয়ে বা হাতার সাহায্যে তেল দিয়ে দিলে মির্চি পকোড়াগুলো দুই সাইডই ভাজা হয়ে যাবে। তাহলে যখন উল্টাবো কড়াইতে চিপকে যাবে না। আরও 2-3টে পকোড়া আমি একই সাথে দিয়ে দিলাম। এবার সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। মির্চি পকোড়াগুলো কিন্তু আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব।
বন্ধুরা, আজকে আমার এই মির্চি পকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন এভাবে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।